আমার সব টাকা নিয়েছে, আবার আমার সাথে প্রেমও করেছে। এই অ্যালেক্স মালিক, এই অ্যালেক্স মালিক আর তার বস দুজনে একই চরিত্রের। এই আমি কি তোদের জাতীয় প্রেমিকা? তোমার সাথে কেউ প্রেম করে না দেশি বোন। আর দেশি বোন কেন বলতেছি? দেশি হিসেবে পরিচয় দিতে তার লজ্জা হইতেছে। ফুল এইচডি, ফুল এইচডি। আই নকুল ঈশ্বর দত্ত, এতক্ষণ যা বলছি সত্য কথা বলছি, সত্য বই এখনো মিথ্যা কথা বলি না। আমি শুরুতেই বিষয়টা ক্লিয়ার করেছিলাম। 90s লোকটা একটা বার ছিল, এখন 2020 সাল। এই 30-40 বছরে আগের রায়হান খানের এখন নেই। ভাগ্যিস ভাই আমি তোমার কথা বিশ্বাস করেছিলাম, না হয় আজকে তো আমার অবস্থা এদের সবার মতো হতো। এখন তোমাদের বিষয়, তোমাদের মামলা। আমি হোটেল ছাড়বো, ঢাকায় যাব। অ্যালেক্স, তুমি আমার টাকা দেওয়ার ব্যবস্থা করো। আমার টাকাটাও। মোট টাকাটা দেবে? ওরে আল্লাহ রে, মোট টাকা কি হইবে? বলছো কি বিল্লাল, তোমার আবার কিসের টাকা? আরে এই রায়নকের মধ্যে টাকা দান নেছে, কইছে যে হোটেল যাইয়া টাকা পরিশোধ করিয়ে দেবে। এখন এইটা কেটা দেবে? ওরে আল্লাহ, মোট টাকা কি হইবে? আমার টাকা, আমার সব টাকা, আমার যত টাকা ছিল সব টাকা ওই রায়হান গাল নিয়ে চলে গেছে। আমার সব টাকা। আরে এ তো জবের ব্যাপার। আমার টাকা তো নিয়েছে, বলেছে ওই কুরিয়ার সার্ভিসের লেন্স এসেছে, সে লেন্স নিতে আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে। আমার সব টাকা নিয়েছে, আবার আমার সাথে প্রেমও করেছে। এই অ্যালেক্স মালিক, এই অ্যালেক্স মালিক আর তার বস দুজনে একই চরিত্রের। এই আমি কি তোদের জাতীয় প্রেমিকা? তোমার সাথে কেউ প্রেম করে না দেশি বোন। আর দেশি বোন কেন বলতেছি? দেশি হিসেবে পরিচয় দিতে তার লজ্জা হইতেছে। তুমি তো নিজে স্বেচ্ছায় মানুষের লোকে ডাকি প্রেম করো সাঁকা খাও, প্রেম করো সাঁকা খাও। ইভেন কি রে ভাই, আজ বলি, আজ সমাজে বলি ফেলাই আমার সাথে কত প্রেম করার চেষ্টা করছো, কিন্তু এই নকুল ঈশ্বর দৈত্য সাঁস দেন দিন তো। এই নকিল্লা, আমার মতো মেয়ে তোর সাথে প্রেম করবে? এটা নখাল্লার বাচ্চা। ঠিক আছে বাবুরে, নোয়াখালীর বাচ্চা দেই তো তোমায় দেশি বোন বলছি। ওকে, মানে আর মাথাটা ঠান্ডা করো। ঠিক আছে, আমি তোর প্রস্তাব দিয়েছিলাম, তুই আরে প্রস্তাব, আর প্রস্তাবে রাজিও ন। সবাই তোমার সাথে সিটারি করছে, ব্যাগে তোর লাগে বাটপারি করছে, কিন্তু এই নকুল ঈশ্বর দৈত্য পিউন লাভ করছিল তোর। তুই আরে ছাত্তা দাও না দেখি তো আমি তোরে পরে বইন বলাই না, বইন বানাইছি না। নকুল, স্টপ প্লিজ। অ্যালেক্স, আমার টাকাটা তোমার এখনই দিতে হবে, এখনই। কি ব্যাপার অ্যালেক্স ভাই, আপনি চুপ করে আছেন কেন? কি বলা হচ্ছে আপনাকে? আমাদের টাকাটা দিতে হবে। আশ্চর্য, আমরা এতবার করে বলছি, আপনি কানে যাচ্ছেন, আমরা চলে যাব। হাতার এই কথা কই আর কোনো লাভ হইতো না ভাই, আর কোনো কথা হাতার কানা যাইতো না, বোম মারিও হাতার তুমি কথা বাইর করতে হইতো না। আমি বলতেছি, আমি নকুল ঈশ্বর দেখতে বলতেছি, আমনের টিয়া হিরো, আমনের টিয়া নাই কে, আমনের টিয়া ব্যাকের টিয়া পরিশোধ করে দিতে হবে, কোনো সমস্যা নাই। রায়হান খান তোর টিয়া লওয়ার দায়িত্ব আয় লই দিব। আমি ব্যাগে চলেন, ব্যাগটা গোছানো ঢাকার দিকে রওনা দিই, চলেন। আইয়েন না। ইম্পসিবল। এই হোটেলের সব বিল পরিশোধ না করে আপনারা কেউ এখান থেকে যেতে পারবেন না। আমি এই হোটেলের ম্যানেজার, আমার থেকে পর্যন্ত টাকা নিয়েছে। যাক, আমার টাকা না হয় গোল্লায় যাক, কিন্তু হোটেলের টাকা, প্রত্যেকটা টাকা পাই বিল পরিশোধ করার আগ পর্যন্ত আমি কাউকে এখান থেকে যেতে দেব না। নকুল, আমি যে এখানে অপমানিত হচ্ছি সেটা মনে হয় তুমি বুঝতে পারছো না। স্যার, আপনি সুপারস্টার, আপনার জায়গা আপনি সুপারস্টার, কিন্তু আমার চাকরি আগে স্যার। আমার টাকা পরিশোধ না হলে আমি কাউকে হোটেল থেকে ত্যাগ করতে দেব না স্যার। আমি লিটার শাহ, একজন সিনিয়র আর্টিস্ট, একজন সেলিব্রিটি, যাকে দেখলে পাবলিক লাফায় এসে ছাপায় পড়ে সেলফি তোলে, সে টাকার কারণে হোটেলে ঘেরা খেয়ে আছে। আমি মাইনে নিতেই পারছি না। ওরে আল্লাহ গো আল্লাহ, এত বড় সিটারের পাল্লায় আমি বললাম গো আল্লাহ রে। আমার সব টাকা নিয়ে চলে গেছে। আবার এই হোটেলে আটকায় রেখেছে। ও আব্বা গো, আব্বা তুমি কোথায় গো আব্বা? এই না, খবরদার না, কোথায় যাচ্ছেন ম্যাডাম? আপনি টাকা পরিশোধ হওয়ার আগ পর্যন্ত কেউ এখান থেকে এক কদম যেতে পারবে না। এই যে আমার পথ ছাড়ুন বলেছি।
ম্যাডাম আপনি বংশ করে মেয়ে হতে পারেন, আপনি বলছেন আপনি নায়িকা, আপনি সব বিল পরিশোধ করবেন, আপনি রাজি আছেন? ও বলছে না যে সব বিল সে পরিশোধ করতে তো হয়েই গেলে, তাহলে তো সমস্যা নেই। আপামনি আমাদের সব বিল দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তাহলে ভাইজান আমি যাই, ঠিক আছে? না খবরদার, কেউ কোথাও দিতে পারবেন না, টাকা আগে পরিশোধ হবে তারপর যাওয়া যাবে। খুব খারাপ লাগছে, খুব অপমানিত বোধ করছি। একজন সিনিয়র অভিনেতা হয়ে এভাবে হে হোটেলের স্বাদ, তুমি ফাঁক হয়ে যাও, আমি উড়ে যাই। অ্যালেক্স, তুমি এখনো চুপ করে আছো কেন? আমি কি এখানে অপমানিত হতে এসেছি? ছাড়বো না, আমি তোকে ছাড়বো না রায়হান খান। আমার সব টাকা নিয়েছে, আমাকে আমার সাথে প্রেমের অভিনয় করেছে, আমাকে আশার সাগরে ভাসিয়ে ডুবাই মেরেছে। আমি ওকে ছাড়বো না রায়হান খানকে, আমি আই এম ছাড়বো না। সরি ম্যাডাম, আপনি মনে হয় চলে যেতে নিচ্ছিলেন, আপনি আপনার জায়গা ফিরে যান, টাকা ছাড়া হবে না, জায়গায় যান। তার মানে কি আমার সব আটকা? ইয়েস ম্যাডাম, আটক। অ্যালেক্স, তোর শুটিং এ এসে আজকে আমি আটক। চুপ করে আছিস কেন? কথা বল, কথা বলছিস না কেন? ঠিক আছে, চুপ করে থাক, আমি রুমে যাই, তারপর তো চুপ করে থাক, আমি বুঝাচ্ছি। স্যার আপনারাও দাঁড়িয়ে না থেকে যে যার রুমে চলে যান, আমাদের হোটেলের বিল পাই পাই পরিশোধ করার আগ পর্যন্ত হোটেলকেও লিভ করতে পারবেন না, বাড়ির সিকিউরিটিকে বলে দিচ্ছি। ভগবান আনে কোনাই এত নকলিশের দত্ত কষ্ট করি একখানা আইয়েন আই ঠুন্ডা হিসেবে আরে হিডিতি যান আইয়েন আইয়েন